হ্যালো প্রিয় বন্ধুরা, আমি কৌশিক। তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি অঙ্কের নতুন একটা চ্যাপ্টার, শতকরা বা পার্সেন্টেজ। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল ভিজিট করো। সেখানে তোমরা আমার অন্যান্য ভিডিওগুলো লক্ষ্য করতে পারবে। চলো শুরু করা যাক। শতকরা আসলে কি? শতকরা বা পার্সেন্টেজ শব্দের মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ। আমরা যদি পার্সেন্টকে দুভাগে লিখি, পার এবং সেন্ট। পার মানে প্রতি, সেন্ট মানে সেঞ্চুরি বা শতক। তার মানে প্রতি শতকে কত বা প্রতি একশোতে কত, প্রতি একশোতে কত বা প্রতি শতকে কত। ধরা যাক আমার কাছে 10 টাকা আছে, আমার ভাইয়ের কাছে 20 টাকা আছে। আমার ভাইয়ের কাছে 20 টাকা আছে, আমার ভাইয়ের কাছে আমার চেয়ে 10 টাকা বেশি আছে। আমার ভাইয়ের কাছে 20 টাকা আছে এবং আমার চেয়ে 10 টাকা বেশি আছে। তার মানে 20 টাকার মধ্যে বেশি 10 টাকা। 1 টাকার মধ্যে বেশি, 10-এর 20 টাকা। 100 টাকার মধ্যে বেশি, 50 টাকা। সুতরাং আমার ভাইয়ের কাছে আমার চেয়ে 50%, আমার ভাইয়ের কাছে আমার চেয়ে 50% বেশি টাকা রয়েছে। ভাইয়ের কাছে। তো এটাই শতকরার বেসিক কনসেপ্ট। শতকরাতে প্রতি একশোতে কত সেটা বের করা হয়, এবং কেন বের করা হয় বা কি কারণ শতকরাতেই আমরা প্রকাশ করব কেন, আমরা এক এক করে আসছি। তো শতকরার অঙ্কের বিভিন্ন চ্যাপ্টার, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। তোমরা অবশ্যই দেখবে যে লাভ ক্ষতির অঙ্কে এত পার্সেন্ট লাভ হয়েছে, 20% ক্ষতি হয়েছে, বা লাভ ক্ষতির পরিমাণ সমান। বিভিন্ন বিভিন্ন অঙ্কের বিভিন্ন ক্ষেত্রে শতকরা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। অঙ্ক ছাড়াও আমাদের চারপাশে বিভিন্ন ব্যবহারিক দিকে লক্ষ্য করা হয়। যেমন আমরা বিভিন্ন দোকানে যাই, দোকানে যখন আমরা ছাড় দিই বা ডিসকাউন্ট দেওয়া হয়, সেটা দেওয়া হয় শতকরাতে। 10%, 20%, 30%, ইভেন 50% ডিসকাউন্ট দেওয়া হয়। আর যেখানে যেখানে কোনো 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 ক্ষেত্রে কোনো জিনিস ফ্রিতে দেওয়া হয় তখন 100% ডিসকাউন্ট দেওয়া হয়। সুতরাং এ, লাভ ক্ষতি, ডিসকাউন্ট প্রভৃতি ক্ষেত্রে আমরা দেখলাম শতকরার প্রকাশ। শতকরার এছাড়াও বিভিন্ন, ধরো স্ট্যাটিস্টিক্স প্রকাশ করতে বিভিন্ন পাস ফেল, শতকরা, নাম্বার ইত্যাদি, এবং ধরো সংখ্যা তত্ত্ব, তোমার ছাত্র ছাত্রীর অনুপাত বা ছাত্র ছাত্রীর শতাংশতে অনুপাত বা শতাংশতে কত পার্সেন্ট রয়েছে সেগুলো প্রকাশ করতেও শতকরা ব্যবহার করা হয়। সুতরাং আমরা শতকরার ব্যবহারিক প্রয়োগ শিখলাম, শতকরার অঙ্কের কিভাবে মানে কি সেটা দেখলাম, কিন্তু শতকরা আমরা ব্যবহার করব কেন বা শতকরাটা ব্যবহার প্রকাশ করা হয় কেন। শতকরা জেনারেলি প্রকাশ করতে হয় একটা অভিন্ন এককে প্রকাশ করার জন্য, বা অভিন্ন, অভিন্ন বলতে পারি আমরা দুটো পদ, দুটো তুলনামূলক আলোচনাতে শতকরার ব্যবহার দেখা যায়। ধরা যাক একটা দোকানে তোমাকে ছাড় দেওয়া হচ্ছে 10%, আরেকটা দোকানে তোমাকে ছাড় দেওয়া হচ্ছে 20%। সুতরাং দ্বিতীয় দোকানে 20% ছাড় দেওয়া হচ্ছে, সুতরাং দ্বিতীয় দোকানে ছাড়ের পরিমাণ অবশ্যই প্রথম দোকানের চেয়ে বেশি। এবং ধরা যাক প্রথম বছরে পাস করেছে 90% এবং দ্বিতীয় বছরে পাস করেছে 95%। সুতরাং দ্বিতীয় বছরে পাসের হার প্রথম বছরের তুলনায়
অনেকাংশে বেশি। সুতরাং বলা যেতে পারে দ্বিতীয় বছরে আমাদের স- পরীক্ষার পাসের হার বা পরীক্ষায় ভালো রেজাল্ট করার হার প্রথম বছরের তুলনায় বেশি। সুতরাং শতকরাতে ফোকাস যদি আমরা না করতাম, আমরা যদি টোটাল সংখ্যাতে ফোকাস করতাম, ধরা যাক প্রথম বছরে 500 জন পরীক্ষা দিয়েছে, 500 জনের মধ্যে 300 জন পাস করেছে, এবং দ্বিতীয় বছরে ধরা যাক 600 জন পরীক্ষা দিয়েছে, 600 জনের মধ্যে 400 জন পাস করেছে। সুতরাং এই ক্ষেত্রে আমরা তুলনামূলক আলোচনা করতে কিন্তু খুব অসুবিধা হচ্ছে। কারণ হতে পারে যে পাসের হার বেশি, বা পাসের সংখ্যা বেশি কিন্তু পাসের হার কম, এটা হতেই পারে। সুতরাং 100তে প্রকাশ করলে একটা অভিন্ন অভিন্ন একক, বা বলা যেতে পারে অভিন্ন 100-র মধ্যে কত, বা অভিন্ন এককের মধ্যে কত তে প্রকাশ করলে আমরা দুটোই তুলনামূলক আলোচনা করতে পারি। সুতরাং আমরা শতকরা কেন ব্যবহার করব, বা শতকরা ব্যবহার করার কারণও জানলাম। এরপরে শতকরা কি আমরা লিখবো কি করে, শতকরা চিহ্ন, মানে কোনো জিনিস শতকরাতে লেখার জন্য আমরা পার্সেন্ট সাইন দেব, বা লিখবো শতকরা, বা লিখবো পার্সেন্ট। এই তিনটে যে কোনো একটা আমরা কিন্তু দেব। এরপর ধরা যাক আরেকটা আমি তোমায় কোশ্চেন দিচ্ছি, আরেকটা কোশ্চেন। ধরা যাক একটা পরীক্ষায় 90 জন পরীক্ষার্থী পাস করেছে, নব্বই 90% পরীক্ষার্থী পাস করেছে। সুতরাং 90% পরীক্ষার্থী পাস করেছে, এবং ছাত্র সংখ্যা টোটাল পরীক্ষার্থী হচ্ছে 500 জন। কতজন পাস করেছে? টোটাল কতজন পাস করেছে? পাস করা ছাত্রের সংখ্যা 500-র 90%, 90%। সুতরাং এখানে হবে 500 ইন্টু 90%। এখনো কিন্তু পার্সেন্ট আছে। এবার পার্সেন্ট থেকে যখন আমি সংখ্যা বা দশমিকে প্রকাশ করব, তখন কিন্তু আমরা 100 দিয়ে ভাগ করব। 100 দিয়ে ভাগ করলাম, 450 জন টোটাল পাস করেছে। সুতরাং আমরা এখানে কি দেখলাম, একটা শতকরা থেকে দশমিক ভগ্নাংশে বা ভগ্নাংশে বা সংখ্যাতে যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন কিন্তু আমরা 100 দিয়ে ভাগ করব। আর অপোজিটটাও ট্রু। অপোজিটটা কি? অপোজিট হচ্ছে যখন আমরা দশমিক বা ভগ্নাংশ থেকে শতকরাতে প্রকাশ করব, তখন কিন্তু আমরা 100 দিয়ে গুণ করব। ধরা যাক 1/10 কে আমরা শতকরাতে প্রকাশ করব, 1/10 কে আমরা শতকরাতে প্রকাশ করব। ধরা যাক 1/10 কে শতকরাতে প্রকাশ, 1/10 শতকরাতে প্রকাশ করলে আমরা 100 গুণ করব এবং পার্সেন্ট সাইন দেব। একের কুড়িকে আমরা শতকরাতে প্রকাশ করব। 1/20 কে শতকরাতে প্রকাশ করলে 1/20 ইন্টু 100 ইন্টু পার্সেন্ট, সরি ইন্টু পার্সেন্ট নয়, আহ, যেহেতু দশমিক ভগ্নাংশ থেকে আমরা পার্সেন্টে যাচ্ছি, সুতরাং আমরা কি বললাম, 100 দিয়ে গুণ করলে, 100 দিয়ে যখনই গুণ করব আমাকে পার্সেন্ট সাইন বসিয়ে দিতে হবে। তো 100 দিয়ে গুণ করেছি, পার্সেন্ট সাইন বসিয়ে দিয়েছি। সুতরাং 20 ইন্টু 5, 5%। আবার 25%, একের 1/25 সমান কত দেখি? 1/25 সমান 1/25 ইন্টু 100, 4%।
সুতরাং সুতরাং আমরা লক্ষ্য করলাম যে শতকরাকে দশমিকে যেমন প্রকাশ করতে পারবো বা ভগ্নাংশে প্রকাশ করতে পারবো, এবং দশমিককেও শতকরাতে পরিণত করা যাবে, এবং শতকরা থেকে দশমিকে প্রকাশ করার জন্য 100 দিয়ে ভাগ, এবং দশমিক থেকে শতকরাতে প্রকাশ করার জন্য 100 দিয়ে গুণ, এটা করতে হবে। সুতরাং আশা করি তোমরা শতকরা কি বা কেন ব্যবহার করব, বা শতকরা থেকে দশমিক ভগ্নাংশ থেকে শতকরাতে পরিবর্তন, এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। যদি কোথাও তোমার বোঝার অসুবিধা থাকে বা কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্যই তোমাদের কমেন্ট যত্ন সহকারে দেখবো এবং তার যথাসাধ্য সমাধান করার চেষ্টা করব। আশা করি তোমার যদি আমার পড়ানো ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ভালো ভালোবাসা দিও, এবং লাইক এবং শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ।